এদিকে ৫ বছর আগের প্রশ্নবিদ্ধ নির্বাচনে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব নিতে চাওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, দেশে যতটুকু আইন আছে তারও সঠিক প্রয়োগ নেই। তাতে জটিল হয়েছে পুরো বিষয়টি। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। ভোট পড়ে ৩০%-ও কম। পরে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি। তবে জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনে বদলে গেছে দৃশ্যপট। ৫ বছর আগের মামলায় গেল ২৭ মার্চ আদালতের রায়ের পর ২৭ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু গ্যাজেট প্রকাশের ২০ দিন পার হলেও ইশরাকের শপথের আয়োজন হয়নি। জানিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন তার সমর্থকেরা। ইঞ্জিনিয়ার ইশরাককে যদি দায়িত্ব না দেওয়া হয়, আমরা নগর ভবনের সকল কর্মকাণ্ড বন্ধ করে দেব। আমি ধানের শীষে চাপ দিলে জায়গা হলো নৌকাতে, যেটাতে আমি চাপ দিই, আমরা ভোট দিতে পারি নাই। আওয়ামী লীগ বাদে প্রায় প্রতিটি রাজনৈতিক দল বিগত সময়ের সব নির্বাচনকে অবৈধ বলে অভিহিত করে। সে অবৈধ নির্বাচনের মেয়রের দায়িত্ব নেওয়া কতটা যৌক্তিক তা নিয়েও উঠেছে প্রশ্ন। অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে, তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। যখন আমরা অবৈধ বলছি, তখন আমরা সেই যে ফলাফলটাকে সেটাকে আমরা মিন করে অবৈধ বলছি। মেয়রের শপথের ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণের নগর ভবন। তালা দেওয়া হয়েছে প্রতিটি ফটকে। মেয়র হতে মরিয়া ইশরাক হোসেনের দাবি, এই আন্দোলন স্থানীয়দের অধিকার। এই আন্দোলনটি লাগাতার চলবে যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া না হচ্ছে। সবখানে যদি আন্দোলন হয়, তারা যদি আন্দোলন করে, আমি তাদেরকে কিভাবে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নির্দেশনা দিতে পারি। এদিকে নির্বাচন আইনের বিধিমালা মতে মামলার আবেদনের ৬ মাসের মধ্যে এবং আপিল পরবর্তী ৪ মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করার বিধান রয়েছে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, দেশে যতটুকু আইন আছে তারও সঠিক প্রয়োগ না থাকায় পুরো বিষয়টি জটিল হয়ে গেছে। এটা আসলে আমাদের আইনের দুর্বলতা। পৃথিবীর অনেক দেশেই নির্বাচনের ৩ দিন, ৭ দিন, ১ মাস, বড়জোর ৩ মাস পরে এ ধরনের জাজমেন্ট হয়। এবং ইশরাক সাহেবকে যে শপথ নেওয়ার জন্য ডাকা হয় নাই, তার কোনো ব্যাখ্যাও কিন্তু আমরা জানি না। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনালের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট শুনানির আগে কোনো সিদ্ধান্তে আসা যাবে না বলেও মন্তব্য করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। এখন বলটা সম্পূর্ণ আদালতের করে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট।